हाय गाइज वेलकम बैक टू माई चैनल। आज के आमी एकदम नतून एक रेसिपि तुम्हारे साथे शेयर करब। भिडियोटा देखो, आशा करी तुम्हादेरो खूब भालो लागबे। भिडियोटा भालो लागले अवश्यई किन्तु एक लाइक शेयर करे दिओ और जारा चैनेले नतून बंधु चैनलटिके अवश्यई सबस्क्राइब करे दिओ और पाशे थाका बेल आइकनटी अवश्यई किन्तु प्रेस करे दिओ जाते आमी कोनो भिडियो आपलोड करले सेटा तोमादेर काछे सबार प्रथम पौंछे जाय। बाड़ीते छोटो छोटो काँकड़ा एले तोमरा किन्तु एभावे बानिये निते पारो। दुर्दान्त लागे खेते, बाच्चा थेके बड़ो सबाई किन्तु भीषण मजा करे खाबे और गरम भातेर साथे तो एटा दुर्दान्त लागे खेते। समुद्रे जे बड़ो बड़ो काँकड़ागुलो हय सेई काँकड़ागुलो तो तोमरा अनेकबार खेयेछो, तबे एई काँकड़ाटा एकदम किन्तु नतून। तोमरा जोदि एई काँकड़ाटार केउ नतून नामटा जेने थाको आमाके किन्तु अवश्यई जानिओ। आमादेर एखाने किन्तु एटाके दुधे काँकड़ा बले, जेहेतु सादा सादा एकटूखानी देखते ताई दुधे काँकड़ा बोले। अनेके आबार घिये काँकड़ाओ बोले थाके। और काँकड़ागुलो देखते किन्तु खूबई सुंदर, देखतेई पाচ্ছো कि सुंदर नक्शा करा रयेछे ओपरे तीनटे, देखते खूब सुंदर लागे काँकड़ागुलोके। तो काँकड़ागुलो आमी प्रथमे थालार मध्य निये निয়েছি, एरपर भालो करे छाड़िए नेब। এই যে পাতলা অংশটা দেখতে পাচ্ছ, এই পাতলা অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব আর এই খোলাটা ছাড়িয়ে নেব। উপরের খোলাটা কিন্তু মোটা খাওয়া যাবে না, তাই উপরের খোলাটা ফেলে দিতে হবে। আর ভেতরের অংশে এই যে ফুলকা মতো অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে, এগুলো খাওয়া উচিত না। এরপর মাঝখান থেকে দুটো ভাগ করে কেটে নেব আর দাঁড়াগুলো এভাবে কেটে নিয়েছি। একটা কাঁকড়ার আবার ডিম হয়েছিল, তো কাঁকড়ার ডিম আমি এই প্রথমবার দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। একটু দেখো কি সুন্দর ডিম হয়েছে। আর যে মোটা দাঁড়াগুলো ছিল নোড়ার সাহায্যে আমি একটুখানি ভেঙে দিয়েছি যাতে ঝাল মশলা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। এবার মশলা বানিয়ে নিতে হবে। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর লাগছে কয়েক কোয়া রসুন আর আদা, একটা টমেটো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটু আলু দিচ্ছি, আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। তোমরা যদি কাঁকড়াটা কষা বানাতে চাও সেক্ষেত্রে আলুটা না দিলেও চলবে, তবে আমি একটু ভাতে মাখিয়ে খাওয়ার জন্য গা মাখা করব। এবার একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারে ওই আদাটা দিয়ে দিলাম আর দিলাম রসুন, অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। জল না দিয়েই খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার এদিকে আর একটা ঘোল বানিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে 1 চামচের মতো জিরে ও ধনে গুঁড়ো দিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝালটা অনেকটাই হয়ে যাবে, তাই এখানে আমি আর ঝাল মরিচ দিলাম না। এবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেলে এখানে অল্প একটু তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, এরপর লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা লাল করে ভাজলে আলুটারও বেশ সুন্দর একটা টেস্ট আসে। এবার ভেজে নেব কাঁকড়াগুলো, যে কাঁকড়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো প্রথমে তো আমি লবণ হলুদ দিইনি, তো এখন আমি লবণ আর হলুদটা দিয়ে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। আমার মা তখন এই কাঁকড়া দিয়ে বাটি চচ্চড়ি বানাতো, ভীষণ ভালো লাগতো খেতে, তবে সেইটা বানানো হতো অল্প একটু সর্ষে বাটা দিয়ে। আর উনুনের আগুনে বাটির মধ্যে দিয়ে কাঁকড়াটাকে বসিয়ে দিত। এখন তো সব গ্যাসে রান্না হয়ে গেছে, তাই এখন তো আর কাঠের আগুন সেরকমভাবে হয় না। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু কাঁকড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটা খোলা আমি ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি ডেকোরেশন করার জন্য। এটা কিন্তু খাওয়া যায় না, শুধুমাত্র ডেকোরেশন করার জন্য আমি ভেজে নিলাম। এরপর আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তারপর গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। গোটা মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজটা অ্যাড করে দেব। কুচনো পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো ছিল, সেটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
সমস্ত মশলা দেওয়ার পর খুব ভালো করে 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব ঘোলটা। যে ঘোলটা আমি আগেই রেডি করে রেখেছিলাম সেই ঘোলটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এখন দিয়ে দেব আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে এখানে লবণটা অ্যাড করে দেব। ঠিক পরিমাণ মতো লবণটা দিতে হবে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আঁচটাকে কমিয়ে রেখে আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না অর্ধেকটা সেদ্ধ হয়ে আসছে। আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে এখানে হাফ কাপের মতো গরম জল আমি অ্যাড করে দিলাম। তবে জলের পরিমাণটা তোমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবে, কতটা তোমরা গ্রেভি রাখতে চাইছো সেই হিসেবে। চারিপাশ ফুটে আসলে দিয়ে দিতে হবে কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দেবার পর আঁচটাকে কমিয়ে রেখে প্রায় 15 মিনিট ধরে রান্না করে নিতে হবে, তাহলে কাঁকড়াগুলো একদম সফট হয়ে যাবে আর ভেতরে খুব ভালো করে সমস্ত মশলা ঢুকে যাবে। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি উপর থেকে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম, যেই কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম, আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দারুণ স্বাদের কাঁকড়া রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এর যে কী মজা, না খেলে কিন্তু বোঝা যাবে না। তো কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছিলাম, এরপর একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।